गुड इवनिंग। आज আমরা শুরু করব ভৌত রাশির মাত্রা। ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায়? তো ভৌত রাশির মাত্রাতে আমরা যে সমস্ত বিষয় আলোচনা করব, প্রথমত ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায়, দ্বিতীয়ত বিভিন্ন ভৌত রাশির মাত্রা কিভাবে বের করতে হয় তা আলোচনা করব, এবং সব শেষে বা পরের নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব যে ভৌত রাশির মাত্রার উপর PYQ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসছে, বিভিন্ন রকম কোশ্চেন নিটে, জেই মেন্সে বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে, সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব। তো ফিজিক্সের পুরো সিলেবাস যদি আমরা দেখি, তো ভৌত রাশির মাত্রা হচ্ছে এমন একটা বিষয় যেটা আমাদের পুরো ফিজিক্সে, এরপর যতদূর ফিজিক্স পড়বে পুরো ফিজিক্সেই এই মাত্রা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো মাত্রা সব সময় কাজে লাগবে, শুধুমাত্র মাত্রা চ্যাপ্টারে নয়, যে কোনো চ্যাপ্টারেই যখন নতুন কোনো ভৌত রাশি শিখবে সেখানেই তার মাত্রা সম্পর্কে পড়তে হবে। তো চলো প্রথমে দেখে নিই যে মাত্রার সংজ্ঞা কী বা মাত্রা বলতে কি বোঝায়। মাত্রার সংজ্ঞা হচ্ছে যে, তাহলে পুরো সংখ্যাটা কি হলো? কোনো একটি লব্ধ রাশি মূল রাশির ওপর যেভাবে নির্ভর করে। কি জানো তোমরা যে রাশি দুই প্রকার, এক হচ্ছে মূল রাশি আর দ্বিতীয় হচ্ছে লব্ধ রাশি। মূল রাশি কারোর ওপর নির্ভর করে না, অর্থাৎ ওদেরকে আমরা স্বতন্ত্রভাবে প্রকাশ করতে পারি, কিন্তু লব্ধ রাশি মূল রাশির ওপর নির্ভর করে, অর্থাৎ এদেরকে আমরা স্বতন্ত্রভাবে প্রকাশ করতে পারি না। অর্থাৎ কোনো একটি রাশি বা লব্ধ রাশি মূল রাশির ওপর যেভাবে নির্ভর করে, রাশিটিকে সেইভাবে প্রকাশ করলে আমরা যা পাই তাকে বলা হয় মাত্রা। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আরও পরিষ্কার হয়ে যাবে যখন আমরা কোনো একটি ভৌত রাশির মাত্রা নির্ণয় করব। তো মাত্রা নির্ণয় করার জন্য ভৌত রাশিটা মূল রাশির ওপর ঠিক কিভাবে নির্ভর করছে সেটাকে আমরা আগে বের করতে হবে। তো চলো একটা উদাহরণ নিয়ে দেখি। ধরো যে রাশিটির মাত্রা আমি বের করতে চাইছি সেই রাশিটি হলো বল, বা যাকে আমরা বলি ফোর্স। এখন বল বলতে কি বোঝায়? বলের যে গাণিতিক আকার সেটা হচ্ছে বল সমান ভর গণিত ত্বরণ, অর্থাৎ বলকে আমরা লিখতে পারি ভর এবং ত্বরণের গুণফল হিসাবে। তাহলে আমরা পাচ্ছি বল সমান ভর গণিত বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন আর বেগ দুটোরই একক যেহেতু একই, তো আমি লিখতে পারি বেগ বাজিত সময়। এবার আমরা যদি এটাকে দেখি, তাহলে বল কিসের উপর নির্ভর করছে? বল নির্ভর করছে ভরের ওপর, বেগের ওপর এবং সময়ের ওপর। এবার দেখো, আমরা কোনো একটা ভৌত রাশি কোন কোন রাশির উপর নির্ভর করছে আমরা সেটুকুই বের করছি। তাহলে এটাকে লিখব ভর গণিত বেগ। বেগ মানে হচ্ছে সরণ ভাজিত সময়। যেহেতু বেগ সমান সরণ ভাজিত সময়, তার মানে এখানে আমরা লিখতে পারি সরণ, আর নিচে সময় আর আরেকটা সময় মিলে সময়ের স্কয়ার লিখতে পারি। তাহলে এবার আমরা লিখতে পারবো এটাকে ভর গণিত সরণ হচ্ছে দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, গণিত সময়, তার ওপর দেব -2, এটা হচ্ছে পাওয়ার। তাহলে বল কিসের উপর নির্ভর করছে? ভর, দৈর্ঘ্য ও সময়ের উপর। যে কোনো ভৌত রাশিকে আমরা ভর, দৈর্ঘ্য এবং সময় দিয়ে প্রকাশ করতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বল হচ্ছে একটা লব্ধ রাশি। এই লব্ধ রাশি যে সমস্ত মূল রাশির উপর নির্ভর করে সেটা হচ্ছে ভর, তার পাওয়ার 1, দৈর্ঘ্যের পাওয়ার 1 আর সময়ের পাওয়ার -2। এবার এখান থেকে আমরা পাবো মাত্রা।
মাত্রা বলতে কি বোঝায়? কোনো একটি লব্ধ রাশি মূল রাশিগুলোর উপর ঠিক যেভাবে নির্ভর করে সেইভাবে প্রকাশ করলে যা পাই সেটাই হচ্ছে মাত্রা। তো এখানে ভরের পাওয়ার 1, দৈর্ঘ্যের পাওয়ার 1 ও সময়ের পাওয়ার -2। আমরা এবার মাত্রা লিখতে পারি। কি লিখব মাত্রা? যে বলের মাত্রা ভরের ওপর ওয়ান। কেন 1? কারণ ভরের পাওয়ারে 1 আছে। তেমনি বলের মাত্রা দৈর্ঘ্যের ওপর সেটাও হবে 1। আর বলের মাত্রা সময়ের ওপর সেটা হচ্ছে -2। তাহলে এই হচ্ছে বলের 3টি মাত্রা, 1, 1, -2। ভরের জন্য 1, দৈর্ঘ্যের জন্য 1, সময়ের জন্য -2। এবার আমরা বুঝবো যে মাত্রা আমরা 3টে পেলাম, ভরের মাত্রা, সময়ের মাত্রা আর দৈর্ঘ্যের মাত্রা, যে বলটা কিসের উপর নির্ভর করে। এবার দ্বিতীয় যেটা আছে যে এই 3বার করে লাইন দিয়ে লেখার থেকে একটা সাংকেতিক রূপ দিয়ে এটাকে লেখা অনেক সহজ। আর সেই সাংকেতিক রূপটা হচ্ছে বলা হয় মাত্রার সমীকরণ। তাহলে বলের মাত্রার সমীকরণ কি হবে? বলের মাত্রার সমীকরণ। এই বলের মাত্রার সমীকরণ যদি লিখি, কি লিখতে হবে? এই যেটা আছে এটাকেই লিখতে হবে, কিন্তু সাংকেতিক ফর্মে। তো বলকে ইংরেজিতে ফোর্স বলা হয়, তাই এখানে লিখব এফ। এবং মাত্রা লেখার নিয়ম হচ্ছে সবসময় তৃতীয় বন্ধনীতে। ভরের ইংরেজি মাস, তাই এখানে লিখব এম, পাওয়ারে 1। দৈর্ঘ্য তার ইংরেজি হচ্ছে লেন্থ, তাই এর পাওয়ারে 1। আর সময় টাইম টি, পাওয়ারে -2। এটাকে থার্ড ব্র্যাকেটে লিখব। এবার পাওয়ার 1 লেখা না লেখা সমান, অতএব আমরা লিখতে পারি বলের মাত্রা সমান এম এল টি এর পাওয়ার -2। এটিকে বলা হয় মাত্রার সমীকরণ। তাহলে মাত্রা এবং মাত্রার সমীকরণের মধ্যে পার্থক্য কি? মাত্রা বলতে বোঝায় যে এক একটা রাশির উপর কিভাবে নির্ভর করে। অর্থাৎ বলের মাত্রা ভরের ওপর 1, বলের মাত্রা দৈর্ঘ্যের উপর 1, বলের মাত্রা সময়ের ওপর -2। কিন্তু বলের মাত্রার সমীকরণ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে কিভাবে আমরা বলের মাত্রাকে প্রকাশ করব। যদি এটা বোঝা গিয়ে থাকে তাহলে চলো আমরা আরেকটা করে দেখি। তো এবার বের করব আমরা যেটা, সেটা হচ্ছে যে চাপের মাত্রা নির্ণয় করি। তো দেখো চাপের মাত্রা, তো প্রথমেই বলে দিচ্ছি চাপের মাত্রা নির্ণয়ের সময় প্রথমেই জানতে হবে যে চাপ বলতে ঠিক কি বোঝায়। চাপ বলতে বোঝায় চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল। চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল। এবার দেখো গাণিতিক রূপ যদি লিখি, চাপকে লেখা হয় পি দিয়ে, সমান হবে এফ ভাজিত এ। এবার আমি মাত্রা লিখব। অতএব চাপের মাত্রা তৃতীয় বন্ধনীতে পি ইকুয়াল টু বলের মাত্রা ভাজিত ক্ষেত্রফলের মাত্রা। তো যেভাবে চাপ সমান বল ভাজিত ক্ষেত্রফল, তাই চাপের মাত্রা হবে বলের মাত্রা ভাজিত ক্ষেত্রফলের মাত্রা। এবার আমরা বলের মাত্রা আর ক্ষেত্রফলের মাত্রা তো জানি। বলের মাত্রা যদি মনে না থাকে
আগের প্রসেসে প্রথমে বলের মাত্রা বের করবে, তারপর এখানে বসাবে। যদি আমি বসিয়ে দিই, বলের মাত্রা হচ্ছে mL(T⁻²), ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L² অর্থাৎ আমরা পেয়ে যাব চাপের মাত্রা সমান হচ্ছে mL, নিচের L²টা ওপরে গেলে L⁻², T⁻²। তাহলে P সমান হবে mL এর পাওয়ার, এখানে 1 এখানে -2 যোগ করলে হবে -1, আর T এর পাওয়ার -2। তাহলে এটি হচ্ছে আমাদের চাপের মাত্রা mL⁻⁻1 এবং T⁻²। এবার দেখি যে কার্যের মাত্রা কি হবে। কার্যের মাত্রা, এখন কার্য বলতে কি বোঝায়? ক্লাস 9-এ পড়েছো, কার্য সমান হচ্ছে বল গণিত সরণ। তাহলে গাণিতিক ফর্ম হচ্ছে W সমান Fs, বল গণিত সরণ। অর্থাৎ কার্যের মাত্রা তৃতীয় বন্ধনীতে W সমান হবে বলের মাত্রা গণিত সরণের মাত্রা। বলের মাত্রা আগেই পেয়েছি mL(T⁻²), আর সরণের মাত্রা, সরণ মানে কি? সরণ মানে হচ্ছে কতটা রাস্তা গেছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য একটা। যদি মাত্রা বুঝতে অসুবিধা হয় একক বুঝবে, একক। সরণের একক হচ্ছে মিটার, আর মিটার কার একক? দৈর্ঘ্যের একক, অর্থাৎ এটা হবে L। এবার এটা হয়ে গেল, M ছিল, Lও ছিল, এই Lটা এখানে বসে গেল, Tটা -2। এবার L এর পাওয়ার 1 আর 1, তাহলে L এর পাওয়ার হয়ে গেল 2, T এর পাওয়ার -2। এটা হলো আমার কার্যের মাত্রা। তো এইভাবে বিভিন্ন ভৌত রাশির মাত্রা বের করা যায়। পরের ক্লাসে আমি তোমাদের বলবো যে এই মাত্রা দিয়ে আমরা ঠিক কি করতে পারি। তো মাত্রা বিশ্লেষণ এবং তার প্রয়োগ, এটা আলোচনা করব পরের ক্লাসে।